মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস বর্তমানে আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে। আপনি একটু চিন্তা করে দেখেন, বিকাশ, নগদ বা রকেটের মতো প্রতিষ্ঠানগুলো আসার ফলে আমরা কিন্তু খুব সহজেই লেনদেন করতে পারছি। আমি হয়তো বা একটা জায়গায় আছি, আমার আরেকটা জায়গায় টাকা পাঠাতে হবে, পৌঁছাতে হবে, এখন আর কোনো ব্যাপারই না, আমরা একদম ই ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সব কাজ করে ফেলতে পারছি। সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতিতে এমএফএস ব্যাপক ভূমিকা পালন করছে। ফিনটেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল ব্যাংকিং সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ইকোনমির জন্য, আমাদের ব্যক্তিগত জীবন, ব্যবসা বান্ধব জীবনের জন্য। সো প্রথমত অ্যাওয়ারনেসের দিক থেকে আসলে আমাদের যে পুরনো 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, ওখানে কিন্তু আপনার 30 ধারা 35 ধারায় আরও একটা দুটো ধারায় এই জায়গাটা খুব সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করা ছিল। কেউ যদি প্রতারিত হয়, যেমন ছদ্মবেশে কারো নাম প্রতারণা করে এই অনলাইনের মাধ্যমে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এভাবে টাকা নিয়ে যাওয়া অথবা চুরি করা, এটার জন্য স্পেসিফিক আইন হচ্ছে সাইবার সিকিউরিটি। যারা ভুক্তভোগী, প্রথমত তো তাদেরকে অ্যাওয়্যার হতে হবে, এক। দুই হচ্ছে আমি বলবো যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো দিচ্ছেন প্লাস অনলাইন ব্যাংকিং দিচ্ছেন, ওনাদেরকে আসলে সচেতনতামূলক ওনাদের কাস্টমারের জন্য কিন্তু উদ্দেশ্য করে এই জিনিসগুলো আরও বেশি করে প্রচার করতে হবে। কেউ যদি এই প্রতারণার শিকার হয়, ফার্স্ট অফ অল সাবধান হতে হবে। আমি ব্যক্তিগতভাবেও একবার এখন থেকে 10 বছর আগে প্রতারিত হয়েছি। সো আমাদের অ্যাওয়ারনেসের লেভেলটা আনতে হবে, এবং তখন আমরা হয়তো পুলিশের কাছে গেলে আইনি প্রতিকার পাবো, 999 আছে, সাইবার পুলিশ আছে, তারপরে তো আদালত আছে। সো প্রতিকারের ব্যবস্থা আছে। সো আমাদেরকে আসলে সচেতনতা এবং আমাদের জানার জায়গাটাকে আসলে সম্প্রসারিত করতে হবে।